নমস্কার বন্ধুরা, পার্ট 2তে তোমাদের স্বাগত জানাই। আমি এই ভিডিওটা যেটা বানাবো সেখানে কিছু ভিডিও যেটা আমি এডিট করিনি, আমি পুরীতে থাকাকালীন যে ভিডিওটা করেছি সেটা আনকাট এবং আনএডিটেড, এই জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরবো। কারণ আমার মনে হয়েছে যে ইনফোগুলো আমি ওখান থেকেই দিতে পেরেছি, সেটা আমার আর এডিট না করাই উচিত। তো প্রথমেই বলে রাখি, আমরা অনেক করে খোঁজার পর অনেকটাই খুঁজতে হয়েছিল, আমাদের ঘর পেয়েছিলাম, সেটা স্বর্গদ্বারেই পেয়েছিলাম, তবে অবশ্যই ভেতর থেকে দালাল ধরে। কৃষ্ণা মন্দির, আমাদের হোটেলের নাম ছিল কৃষ্ণা মন্দির অ্যান্ড জগৎ কুটির। তো কৃষ্ণা মন্দিরে যিনি আমাদের পণ্ডা ছিলেন তার নাম ছিল রাজকুমার পণ্ডা, এবং নাম্বারটাও যথারীতি বলে রাখছি যাতে তোমাদের ইন ফিউচার গেলে সুবিধা হয়। 8093887793, এইটাই ছিল আমাদের হোটেলের রাজকুমার পণ্ডার নাম্বার, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো বেসিক্যালি আমরা খাজা দেখতে পাচ্ছি, আমি কিছু খাজার দোকান থেকে একদম ডাইরেক্ট ছবি তুলেছি। খাজার কিছুক্ষণ আগে যেটা দেখলে, সোনাইয়ের হাতে সোনাই কাঁকড়া ধরেছিল হাতে। এই হচ্ছে উৎকল ভবন, ওড়িশার একটা শোরুম, এবং এই হচ্ছে নৃসিংহ খাজা। এবার খাজার ব্যাপারে বলতে গেলে দেখো, ওখানে আমি কোনো স্পেসিফিক দোকানের নাম বলবো না, কারণ আমি প্রত্যেকটা দোকান থেকেই খাজা টেস্ট করেছি, এবং খাজার ওপর আমার একটা বিশাল বড় দুর্বলতা আছে। মানে কারোর সঙ্গে আমার ঝগড়া হয়ে গেলে বা মারপিট হয়ে গেলেও সে যদি আমাকে এরকম এক ঝুড়ি খাজা এনে দেয় যে দিদি তোর জন্য খাজা এনেছি, তো আমি তার মানে সমস্ত রাগ ভুলে যাবো আর কি। তো আমি কোনো স্পেসিফিক দোকানের নামও করব না, আমি প্রত্যেকটা দোকান থেকেই খেয়েছি, কাকাতুয়া থেকেও খেয়েছি, গাঙ্গুরাম থেকে খেয়েছি, নৃসিংহ থেকে খেয়েছি, এবং অন্যান্য পাশাপাশি সমস্ত দোকান থেকেই খাজা একটা করে টেস্ট করেছি। হ্যাঁ, আমিই করেছি, আমি বলবো না আমার সাথে কেউ করেছে, কারণ খাজা খাওয়ার সময়টা সম্পূর্ণভাবে আমার ছিল। আমি নিজের মতো গেছি, একটা দিন একটা করে খাজা নিজের মতো করে টেস্ট করেছি। পার পিস মোটামুটি ওই ধরো 10 টাকা বা কোনো সময় 15 টাকা 12 টাকা এইভাবে নিয়েছে। আমি প্রত্যেকটা দোকানেই ঘুরে খাজা টেস্ট করেছি, আমার প্রত্যেকটা খাজাই ভালো লেগেছে। কিছু ফ্যামিলি ফটো দেখাচ্ছি, দেখে নাও। আচ্ছা, এই মুহূর্তে আমি আমাদের হোটেলকে পেছনে রেখে সামনে একটু এগিয়ে এসেছি, এবং এগিয়ে আসার পর আমি যেখানে এলাম, এখানে একটা মার্কেট আছে। এই মার্কেটটা অনেকটাই বড়, জাস্ট এসে আমি শেষ প্রান্ত অবধি এলাম। এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যাচ্ছে, তোমার সবজি, আনাজ সবজি থেকে শুরু করে মুরগি, মাছ, ইভেন এখানে দেখতেই পাচ্ছ তোমরা ডিম এবং ভ্যারাইটিস। তার সঙ্গে ডিমের সঙ্গে দেখো এখানে বিভিন্ন রকমের পাতা, তারপরে তোমার ছুরি কাঁচি সব কিছু পাওয়া যায়, ভাইও তাই বলছে। আর চোখে পড়লে আর একটা সুন্দর জিনিস, এখানে মা সবজি ভাণ্ডার, সুন্দর করে বাংলা ভাষায় সব লেখা আছে, দেখো কিশোর ভ্যারাইটিস, মা সবজি ভাণ্ডার, এবং আমাদের বাঙালি মুদিখানার দোকান, যেখানে এই ভাইয়ের সঙ্গে আমার আলাপ হয়ে গেল। ভাই, তোমার নাম কি? আমার নাম সোনু। সোনু, আচ্ছা। তোমার কতদিন হলো দোকানটা করেছো? আমার 25 বছর দোকান। 25 বছরের দোকান, আচ্ছা। তো তোমার এখানে কি পাওয়া যায় একটু বলো। সব পাবে, চাল পাবে, মিনিকেট গাছকারি চাল পাবে, তেল পাবে, আচ্ছা মটর, পনির, দুধ পাবে, আচ্ছা। তো গ্রোসারি আইটেম এনি আইটেম সব পাবে, যা করবে তা পাবে। চাল মোটামুটি কি দামের মধ্যে চাল আছে একটু মিনিকেট বলো। 50 টাকা, 55 টাকা, 60 টাকা। এটা তো এবার ভ্যারাইটিস, মানে একদম আপস অ্যান্ড ডাউন হতেই পারে, বাড়তে কম। আর সমস্ত রকম তেল ফেলে তো আছে দেখছি, সমস্ত কিছু আছে। সালনি পাবে, মশাল পাবে। বাহ, মানে তোমার এখানে ভিড় কিরাম হয়, বা এই মার্কেটটায় ভিড় কিরাম হয়, মানুষ কেমন আসে? অনেক ভিড় হয়। আর কোন সিজনটা বেশি আসে, এখন কি চলছে? কোন সিজন চলছে? এখন চলছে, ফুল সিজন চলছে। এখন দোল পর্যন্ত ফুল সিজন আছে। আচ্ছা, আবার রথের সময় হবে? রথের সময় হবে, ডিসেম্বর হবে, আপনাদের ইয়ে হবে, দুর্গা পুজোর যে টাইমে হবে। আমি সেটাই জানাচ্ছিলাম, মানে কাস্টমারের থেকে তোমরা ভালোই মোটামুটি সাড়া পাও। দ্যাটস গুড, ভালো লাগলো এই মার্কেটটাতে এসে, সব ভাইদের সঙ্গে আলাপ হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে টাটা, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যদি আসেন তো অবশ্যই এখানে মার্কেটটার মধ্যে ঢুকে যাবেন। আমি এখানে আছি, সেটা হচ্ছে স্বর্গদ্বার থেকে একটুখানি এগিয়ে গিয়ে, স্বর্গদ্বার থেকে এগিয়ে আসার পরে আরও কিছুটা রাস্তা পেছনে ফেলে মোটামুটি 15 মিনিট মতো আপনারা হেঁটে সামনে চলে আসুন, এসে ডান দিকে সোজা দেখবেন এই মার্কেটটা ঢুকে এসছে। এটা অনেকটা লম্বা একটা মার্কেট, আপনারা যারা বাড়ি থেকে প্ল্যান করেই আসবেন যে হ্যাঁ এখানে এসে আমরা নিজেদের মতো রান্নাবাটি করব, আনাজপাতি কিনবো, যা যেদিন ইচ্ছা হলো, যেরকম আমরা এবারে করেছি পুরো ফ্যামিলি এসে, তো সেই অনুযায়ী আপনারা এখানে নিজেদের মতো সমস্ত কিছু করে নিতে পারবেন। আশা করি মার্কেটটা আপনাদের অনেকটাই দেখাতে পারলাম, এবং
চেষ্টা করলাম কিছু কিছু জিনিস এখানে কভার করা, যেমন এখানে ধরুন, এখানে দেখুন খাজাও বিক্রি হচ্ছে, গজাও বিক্রি হচ্ছে, প্রচুর কাস্টমার এসে গেছে অলরেডি। আপনারা নিজেরাই শুনলেন যে এখন হোলি সিজন আসছে বলে, হোলি সিজন চলছে বলে, বা সামনেই হোলি আছে আমাদের 25 তারিখে। তো এই মুহূর্তে প্রচুর লোক এখানে ভিড় করছে। আজকে তো সানডে, আজকে প্রচুর লোকের এমনি ভিড় চলছে। আমি আপনাদের বাইরে গিয়ে জায়গাটা আরেকবার পরিষ্কার করে বলে দিচ্ছি যাতে আপনাদের আসতে কোনো রকম অসুবিধা না হয়। এই হলো দোকান, এই হলো মার্কেট। এই মার্কেটের মধ্যে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। আচ্ছা, আমি যেটা দাঁড়িয়েছি এখানে মার্কেট থেকে সোজা দেখা যাচ্ছে হোটেল নিরিবিলি। নিরিবিলি হেরিটেজ বলে একটা হোটেল আমি আশা করি দেখাতে পাচ্ছি। এই হোটেল নিরিবিলি হেরিটেজ যেটা আছে তার ঠিক উল্টো দিকে আমাদের এই মার্কেট। এবং এক মিনিট, আমরা যদি এখানে দেখাই, খুব ভালো একটা আমি ল্যান্ডমার্ক বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে নৃসিংহধাম দত্তবাড়ি। এই নৃসিংহধাম দত্তবাড়িকে বাঁদিকে রেখে পাশেই মার্কেট। এখানে আপনারা আরামসে চলে আসতে পারবেন। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু ট্রাভেলার মামুন এখন আপনাদের সাথে আছি। আরও ভিডিও দেখতে থাকুন, ওয়াচ করতে থাকুন, আনন্দ করতে থাকুন। এবং এই দেখুন, আমি একটা উটও দেখাতে পারলাম আশা করি। সি বিচে প্রচুর উট আছে, উট এবং ঘোড়া প্রচুরভাবেই চলছে, বাচ্চারা বড়রা সবাই একসাথে এনজয় করছে। চলুন নেক্সট ভিডিওর জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ। স্বর্গদ্বার থেকে এগিয়ে গিয়ে যে মার্কেটটি মাত্র দেখালাম, এই মার্কেটের ভেতরে ঢুকে আমরা কিছু মাছও দেখেছিলাম। দেখতেই পাচ্ছেন মার্কেটের ভেতরে যে মাছগুলো আছে সেগুলো। তবে হ্যাঁ, আমি যেহেতু রাত্রের দিকে গেছিলাম বা সন্ধ্যে রাত্রের দিকে, তো সেই সময় মাছ খুব একটা অ্যাভেলেবিলিটি ছিল না। সকালে অবশ্যই মার্কেট জুড়েই মাছ আসে। তো আমি মাছের মধ্যে যা যা দেখেছিলাম, এখানে না মানে সামুদ্রিক মাছের মধ্যে যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছিলো সেটা হচ্ছে ফ্যাসা মাছ এবং কাঁকড়া প্রচুর তো ছিলই, যেটা আমার পছন্দের ছিল কাঁকড়া। তবে আমি যে ধরনের মাছ চেয়েছিলাম, যেমন আমি লোটে খেতে বিশালভাবে ভালোবাসি, লোটে মাছ তো ওরা বলেই দিল যে না, পাবে না বর্ষাকাল ছাড়া। জয় জগন্নাথ। चाय चाय এই মুহূর্তে যে ভিডিওটা দেখাচ্ছি দেখো, এই মাছ নৌকায় করে আসার পর মানে চতুর্দিকে হটকেকের মতো বিক্রি হয়ে যায়। মানুষজন মানে যেন মনে হয় সোনা বিক্রি হচ্ছে কম দামে, এত ভিড় হয়। তো এইখানে গিয়ে সোনাই ওখান থেকে একটা জ্যান্ত শঙ্খ কিনেছিল, তারই ছবি দেখালাম, হাতের মধ্যে জ্যান্ত শঙ্খ ছিল। তো আশপাশের ছবিগুলো দেখিয়ে দিচ্ছি। মিত্র ক্যাফে বা সুদীপার রান্নাঘর, বিভিন্ন ধরনের
হোটেল দেখেছিলাম, 16 আনা, বাঙালি 16 আনা রান্নাঘর রেস্টুরেন্ট। তো আমার খুবই ভালো লেগেছিল। নরসিংহ দত্ত রোডে আমরা কৃষ্ণা মন্দিরে ছিলাম। নরসিংহ দত্ত রোডটা হচ্ছে স্বর্গদ্বারের ভেতরেই পড়ে। স্বর্গদ্বার মানে এখানে শ্মশান। তো শ্মশান ভূমি দর্শন করে তোমরা সোজা যেখানে কাকাতোয়ার দোকানের দিকে এগিয়ে যাচ্ছ, ওখানে নরসিংহ দত্ত রোড একটা ডান দিকের গলিতেই পড়ে। তার মধ্যে হচ্ছে আমাদের কৃষ্ণা মন্দির। এই লজ বলো, হোটেল বলো, যাই বলো, এর মধ্যেই আমরা ছিলাম। মানে আমরা যে টাইমটাতে গেছি, যেহেতু আমাদের আগে থেকে কোনো বুক ছিল না, সেই কারণের জন্য এমনই হয়েছে, আমরা চতুর্দিকে পাগলের মতো ঘর খুঁজছিলাম। এবং আমরা ঘর পেয়ে যাওয়ার পরেও এমনও সিচুয়েশন প্রত্যেকটা ট্রাভেলারের সঙ্গেই হয়েছে, দেখতে হয়েছে তাদেরকে। তারা এসছে এবং যখন এসে ঘর খুঁজছে, প্রথমেই নাটাই শুনতে হচ্ছে। ম্যাক্সিমাম হোটেল বা ম্যাক্সিমাম রেস্টুরেন্ট বলছে না, ফুল, পুরো ফুল। এবং যারা তাও বা ঘর পাচ্ছে, লাকিলি একটা দুটো ঘরও পেয়ে যাচ্ছে। সে এসি নন এসি তো ছেড়েই দিলাম, কোনো বালাই নেই, যা পাবে সেটাই নিতে হবে এই আর কি। সেটাই ধরো চাইছে, যার অ্যাকচুয়াল রেন্ট হচ্ছে 500-600 টাকা, সেটাই বলছে 3500, কখনো 4000, কখনো 2500, কখনো 3000। এবার ডিপেন্ড করছে, যাকে যেরমভাবে পারছে বলছে। কারো সাধ্যি থাকলে সে থাকবে, না থাকলে চলে যাও, এই আর কি, এই ব্যাপার। তো এই স্বর্গদ্বারের সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। স্বর্গদ্বার ইন পুরী, এটাকে যদি ডিসক্রাইব করতে চাই, তো আমি একটু ইংরেজিতে এটাকে বলছি। স্বর্গদ্বার is a famous cremation ground of the Hindus located at the holy city of Puri. The word Sargadwar is made by combining two words, Sargva, which means the heaven, and Dwara, which means door.